স্মারকলিপি উপস্থিত করে, তখন রাজ্য সরকারের সমালোচনা অর্থ কমিশনের কাছে দাবি হচ্ছে আমাদের রাজ্যের উন্নতির জন্য টাকা বাড়া, শেয়ার বাড়া। আর আমাদের আজকের যে বিরোধী দল কংগ্রেস, তারা অর্থ কমিশন যখন আমাদের ঠকাচ্ছে, তারা দরজা বন্ধ করে দাঁত বার করে খিলখিল করে হাসছে, আনন্দ করছে আর উপেক্ষা করছে। কেমন হয়ে যায় দেখেই কর্মচারীদের বেতন কি করে দাও, দিয়ে কি করে দাও, বেকারদের কি করে চাকরি দাও। এরা শত্রু, ত্রিপুরার সর্বনাশের জন্য এরা দায়ী। তো এরা বিরোধী দলের দায়িত্ব পালন করছে, এরা পরিবর্তনের কথা বলছে। কংগ্রেস যারা করেন তারা এদেরকে সমর্থন করবে, এদেরকে সমর্থন করলে সর্বনাশ হবে। বামফ্রন্ট যা কথা দেয় কথা রাখে। আমি অনুরোধ করব 13-14 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য আমাদের ইস্তেহার আমরা প্রকাশ করে দিয়েছি। কংগ্রেস তখন প্রার্থীর তালিকাই ঠিক করতে পারবে না, মারামারি করছে। কিন্তু আমার বক্তব্য, এই ইস্তেহার করার আগে 2008 নির্বাচনের আগে আমরা যে ইস্তেহার দিয়েছিলাম বামফ্রন্টের পক্ষ থেকে, তাদের ঘরে এখনো আছে, দয়া করে খুঁজে বের করে পড়ে দেখুন, লাইনে লাইনে কি প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম আর মিলেই আমরা কি করেছি। প্রত্যেকটা প্রতিশ্রুতি আমরা রূপায়ণ করেছি অক্ষরে অক্ষরে। প্রতিশ্রুতি যা দেয়নি তার বাইরে গিয়ে অত্যন্ত সাহসের সাথে ঝুঁকিপূর্ণ পদক্ষেপ আমরা নিয়েছি। ফিরিয়ে দিতে চাই কর্মচারীদের বয়সের সীমা রিটায়ারমেন্টের জন্য আমরা 2 বছর বাড়িয়ে দিয়েছি। কেন? আমাদের রাজ্যের মানুষের গড় আয়ু বেড়ে গেছে। মহিলা 74 বছর, পুরুষ 73 বছর, ভারতবর্ষে 64 বছর আর 63 বছর, ত্রিপুরায় 10 বছর বেশি। জীবনধারার মান উন্নত হচ্ছে, তার প্রতিফলন। এ আমার হিসেব না, ভারত সরকারের হিসেব। আমরা এই জায়গায় দাঁড়িয়ে দেখছি 58 বছর বয়সে যখন তিনি অবরোধ নিচ্ছেন, তিনি তখনও সক্ষম, সুঠাম দেহ, তাকে আরো কিছুদিন কাজ দেওয়ার সুযোগ দেওয়া যেতে পারে। আমরা 2 বছর বাড়িয়ে দিয়েছি। কিন্তু ভারতে গিয়ে আমাদের মনে আবার প্রশ্ন আসছে, তাদের রিটায়ারমেন্টের জন্য 2 বছর বাড়ালাম, আমাদের যুবকদের কি হবে? তাদের তো চাকরি করে চলে যাবে। আমরা সিদ্ধান্ত নিয়ে 37 বছর বাড়িয়ে 40 বছর করলাম, উপজাতি তফসিলিদের জন্য 45 বছর করলাম। ভারতবর্ষের কোথাও নাই। 21 বছর বামপন্থের বাড়িয়ে 25 করলো, 30 করলো, 32 করলো, 35 করলো, 37 করলো, এখন আমরা 40 করলাম। কোথাও নাই। কর্মচারীদের বেতন ভাতার ফিক্সেশন, এটা নিয়ে তাদের মধ্যে কিছু প্রশ্ন ছিল। আমরা বলছিলাম টাকা নাই, টাকার ব্যবস্থা করতে পারলে পরে যখন ব্যবস্থা হবে সাহায্য করবো। টাকার ব্যবস্থা করতে পারার সঙ্গে সঙ্গে তার সমাধান আমরা করে দিচ্ছি। কর্মচারীরা উৎসাহিত। আর বন্ধ অপেক্ষা করছিল, দেখি তো বামফ্রন্ট সরকার করতে না পারলে আমরা মজা লুটবো। এখন সেই সুযোগ হাতছাড়া হয়েছে কংগ্রেসের। পেনশন, সামাজিক সোশ্যাল পেনশন, কেন্দ্রীয় সরকার 3টা পেনশন দেয়। তারা দেওয়ার আগে ত্রিপুরায় বামফ্রন্ট সরকার এগুলো চালু করে। বয়স্ক ভাতা, বিধবা ভাতা, বিকলাঙ্গ ভাতা ত্রিপুরাকে থেকে কেন্দ্রীয় সরকার করে। কেন্দ্রীয় সরকার এই ভাতাগুলো 200 টাকা দেয়, আমরা ত্রিপুরা সরকার 200 টাকা দিয়ে 400 টাকা দেই, কেন্দ্র 400 দেয় না। তাতেও কেন্দ্রের টাকা আসতে সময় লাগে, আমরা অপেক্ষা না করে আমাদের তো অভিযোগের টাকা দিয়ে দিই। এর বাইরে ত্রিপুরা সরকার, বামফ্রন্ট সরকার আরো 18টা অতিরিক্ত ভাতা আমরা চালু করেছি। গত 1 বছরে 8 থেকে 9টা নতুন ভাতা আমরা চালু করেছি। ভারতবর্ষে কোথাও নাই। 400 টাকা নিজে ভাতা নাই। শুধু বিপিএল পরিবারের কন্যা সন্তান, এক পরিবারে 2 জন লেখাপড়াতে অসুবিধা না হয়, 0 থেকে 16 বছর, তাদেরকে 300 করে 600 টাকা এক পরিবারে আমরা দিচ্ছি। আর বাকি সব ক্ষেত্রে 400 টাকা করে। এমন কোন দরিদ্র বিপন্ন অংশের মানুষ নাই যাদেরকে আমরা ভাতা দিচ্ছি না। যদি 2-4টা অংশ বাদ থাকে, সপ্তম বামফ্রন্ট সরকার তৈরি হবে, সেই সরকার এসে তাদের দিকে নজর রাখবে। এই কারণে আমরা যেটা বলি, এটা প্রতিশ্রুতি রূপায়ণের সরকার। আর কেন্দ্র সরকার এরা বছরে বছরে 1 কোটি চাকরি দেবে বলছে, চাকরি বন্ধ করে দিচ্ছে, শূন্যপদ পূরণ করে, বন্ধনকারী করে আমাদের মধ্যে তোমরা চাকরি দিতে পারবে না। প্রতিশ্রুতির খেলাপ করছে, এটাই কংগ্রেসের অভিজ্ঞতা।
ওরা বলছে খাদ্য নিরাপত্তা দেবে, আপনারা শুনছেন কংগ্রেস প্রকাশ করার জন্য। এদের বিশ্বাস করবেন, এদের বিশ্বাস করলে ঠকবেন। এখন যারা কংগ্রেস করে এরকম একটা পরিস্থিতি করে দাঁড়িয়ে, আমি অনেকক্ষণ সবাই নিয়ে কথা বললাম, আমি আমার কথা বলা শেষ করবো। একটা ভিন্ন অনুকূল পরিবেশ তৈরি হচ্ছে সারা ত্রিপুরায়। গত 5 বছর আগে যে বিধানসভা নির্বাচন, তাতে যারা বিভ্রান্ত হয়ে কংগ্রেস আইএনপিকে ভোট দিয়েছিলেন, তাদের বড় অংশের মধ্যে বহু মুক্তি ঘটেছে। হাজার হাজার মানুষ কংগ্রেস ছেড়ে, আইএনপি ছেড়ে মার্কসবাদী কমিউনিস্ট পার্টি বামফ্রন্টের সঙ্গে তারা সামিল হচ্ছে। ভোটের মুখে আর 15 দিন পরে ভোট, এই সময়ে সুদের জমের মতো একজন না দুজন না 10-এ 20-এ 100-এ নতুন মানুষ কংগ্রেস ছেড়ে কি আইএনপি ছেড়ে মার্কসবাদী কমিউনিস্ট পার্টির পতাকা তাদের দিচ্ছে। কেন? নিজেদের জীবনের অভিজ্ঞতা দিয়ে বলছেন এই দলকে আর বিশ্বাস করা যায় না। ত্রিপুরার অভিজ্ঞতা আর কেন্দ্রের জনবিরোধী দুঃশাসন, এই জায়গায় ত্রিপুরা আছে সপ্তমবারের জন্য বামফ্রন্ট তৈরি হয়, এটা অনুকূল পরিবেশ তৈরি হয়। আমি নিশ্চিত গত বিধানসভা নির্বাচন বামফ্রন্ট শতকরা যে ভোট পেয়েছিল, পরিস্থিতি এখন যা তা যদি সুরক্ষিত করা যায়, শতকরা ভোটের হার বামফ্রন্টের বাড়বে। আসুন কংগ্রেস আইনপির বাক্সে 11টা আসন আছে। এরা যখন দরজা দেওয়া বন্ধ করে কথা বলে, আমাদের কাছে কিন্তু খবর আছে তো, এটা দুশ্চিন্তাগ্রস্ত। কোন আসন থাকবে, কোন আসন যাবে, বাইরে বলছে সরকার পরিবর্তন, আসলে তো নিজেদের আসনই রক্ষা করতে পারবে। বামফ্রন্টের ভোট বাড়বে, আসন বাড়বে, কিন্তু বলবো আত্মসন্তুষ্টিতে ভুগবেন না। ষড়যন্ত্র চলছে। ওই ঘরে করে এই ঘটনা আপনারা জানেন, এখনো সন্ত্রাসবাদীদের দমন করার চেষ্টা, কালো কাপড় পরিয়ে সন্ত্রাসবাদী নাম দিয়ে অশ্বাসের বিধানসভায় কোন কোন এলাকায় যে খুন খারাপি করেছে, এরকম চক্রান্ত করবে না মনে করার কারণে, ধর্ম বর্ণ সম্প্রদায়ের কথা বলে সুরসুরি দেওয়ার চেষ্টা করবে না মনে করার কারণে, আইন শৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার চেষ্টা করবে না মনে করার কারণে। টাকা উঠবে, কালো টাকা উঠবে, আর জাল টাকা উঠবে, সাবধানে থাকবেন। জাল টাকা হাতে পড়লে কিন্তু পুলিশ ধরে নিয়ে চলে যাবে, সাবধানে থাকবেন। প্রয়োজনীয় ভাবে পাঠাবেন না। নতুন মানুষের মধ্যে যান, এই বিশাল বড় মিটিং, ঐতিহাসিক মিটিং, এর থেকে যেন আত্মশ্রদ্ধা তৈরি না হয়, আত্মবিশ্বাসের ভিত্তিতে সংহত করুন। এখনো যে মানুষ কংগ্রেসের পেছনে ছুটছে, আইনপির পেছনে ছুটছে, তাদের সঙ্গে কথা বলুন, বন্ধুত্বের সম্পর্ক গড়ে তুলুন, তাদের বোঝান, তাদের জয় করে আনবার চেষ্টা করুন। 1 ইঞ্চি জমি ছাড়বেন না। ওই যে 14,000 পাড়া ভিত্তিক কমিটি, হাজার হাজার মানুষের সম্মেলনের মধ্য দিয়ে নিজের পাড়ার প্রত্যেকটি দুর্বল ঘাসের গোড়ায় গোড়ায় আপনার যে সুস্থিতি তাকে সংহত করে জয় নিশ্চিত না করে ঘরে ফিরবেন না। গণশ্রেষ্ঠ পর্যন্ত ঘুমাবার কোন সুযোগ নেই। 7 আসরে বামফ্রন্টের প্রার্থীদের অতীতের সমস্ত রেকর্ড নাম করে দিয়ে জয়যুক্ত করে ত্রিপুরার জন্য, ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সপ্তমবারের বামফ্রন্ট সরকার ভারতবর্ষের পরিবর্তনের জন্য দুঃশাসনের যে সরকার চলছে কেন্দ্রের নেতৃত্বে, এই পরিবর্তনের জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামকে আরো বেগবান করবার জন্য সপ্তমবারের জন্য বামফ্রন্ট সরকার তৈরি করতে শপথ নিয়ে আপনারা ফিরে যাবেন। এই আবেদন আপনাদের কাছে রেখে দীর্ঘ সময় নিয়ে আমি কথা বললাম, আপনারা আমাকে কথা বলবার সুযোগ দিয়েছেন, তার জন্য আপনাদের প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য শেষ করছি। আপনাদের সকলের প্রতি আমার বিনম্র নমস্কার। এখন বক্তব্য রাখবেন সিপিআই নেতা কমরেড দীনেশ সাহা। আজকের এই বিশাল জনসভার সভাপতি মাননীয় মুখ্যমন্ত্রী এবং মঞ্চে উপবিষ্ট রাজ্য এবং কেন্দ্রীয় বামফ্রন্ট নেতৃত্বে এবং সামনে আমার প্রিয় মহাভাই বোনেরা,
আপনারা যে সংগ্রামের শপথ নিয়ে এইখানে এসেছেন, আপনাদের এই উপস্থিতি তারই প্রমাণ। এবং ত্রিপুরা রাজ্যের এই যে আজকের সমাবেশ, এই সমাবেশ প্রমাণ করছে আগামী নির্বাচনে আমাদের রাজ্যে সপ্তম বামফ্রন্ট প্রতিষ্ঠিত হবেই হবে। আমার এই সমাবেশ দেখে 1952 সালের বিজয় উৎসবের কথা মনে পড়ে। তখন আমার বয়স 21 বছর। আমিও এরকম লাল টুপি মাথায় দিয়ে পায়ে হেঁটে মিছিলে এসেছিলাম। তারপর থেকে আরো অনেকগুলো নির্বাচন আমরা দেখেছি। প্রতিটি নির্বাচনে আমরা দেখতে পাই কংগ্রেস নতুন নতুন ষড়যন্ত্র এবং নতুন নতুন প্রতিশ্রুতি নিয়ে মানুষের সামনে উপস্থিত হয়।